আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অথবা ফ্যাক্টরিতে প্রসেস ফুড। আমরা এত ব্যস্ত থাকি দৈনন্দিন কাজে, কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য আমরা অনেক সময় নিজেদের যে ডেলি রিকোয়ারমেন্ট যে খাবার সেটা রেডি করে খাওয়া আমাদের জন্য সো টাফ হয়ে যায়। তখন আমরা আসলে বিকল্প হিসাবে প্রসেস ফুডকেই বেছে নিই। প্রসেস ফুডের ভিতরে বিভিন্ন ধরনের খাবার আছে, যেমন যেগুলো হচ্ছে বেক ফুড, বিভিন্ন ধরনের বেভারেজের ভিতরে অনেকগুলো সাইট আছে, যেমন কার্বনেটেড বেভারেজ, ফ্রুট ড্রিঙ্কস, ফ্লেভার ড্রিঙ্কস, মল্টেজ বেভারেজ, অনেকগুলো প্রসেস খাবার আছে। কিন্তু যে বিষয়টা আমাদের আজকের সবাই যেটা নিয়ে খুব কনসার্ন থাকেন যে আসলে প্রসেস ফুড আমাদের বডির জন্য কতটুকু হেল্পফুল। এখন আমি যেটা বলতে চাই যে খাবারগুলো মূলত 1 মাস অথবা 3 মাস অথবা 6 মাস অথবা 9 মাস, 1 বছর, ম্যাক্সিমাম 1 বছর রেডি করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অথবা ফুড ফ্যাক্টরিতে, তারপর এগুলো সেলফ লাইফ দিয়ে রাখা হয় ন্যাচারাল টেম্পারেচারে। কিন্তু এটা আসলে সবচেয়ে চিন্তিত সেটা হচ্ছে যে খাবার যত বেশি আপনার সেলফ লাইফ বেশি, সেটা আর কন্ট্রোল করার জন্য, যে সেলফ লাইফকে কন্ট্রোল করার জন্য, স্টেবল করার জন্য সে বেশি ধরনের সেই যে রিকোয়ারমেন্ট বেশি প্রিজার্ভেশন করা হয়। এখন ফুডের সবচেয়ে সিরিয়াস একটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে আমাদের খাবার ভালো রাখার জন্য মূলত মাইক্রোবায়োলজিক্যাল লোড যাতে এখানে এক্সপ্লোশন না হয়, সেক্ষেত্রে পিএস কন্ট্রোল করা হয়। এখন সেই পিএসটা হচ্ছে আমাদের কত 3.4 থেকে 3.6 এইভাবে এটা যদি রাখা হয়। পাশাপাশি যখন এটাকে প্রসেস করা হয় এটা হিটের মাধ্যমে হোক, পাস্তুরাইজিং করার মাধ্যমে হোক, বা অন্য যে কোনো ওয়েতে হোক, তখন এটার ভিতরে খাবার তৈরি করতে গেলে যদি কোনো লোড থাকে তা সেই লোডকে কন্ট্রোল করার জন্য প্রিজার্ভেশন করা হয় বিভিন্ন ধরনের পটাশিয়াম, সোডিয়াম সলভেট, আর বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড আর পটাশিয়াম বেনজয়েড ইউজ করা হয়। যেটা আমাদের বাংলাদেশের যে গাইডলাইন আছে, বিএসটি এর গাইডলাইন, বিডিএস এর গাইডলাইন অনুসারে এটা একটা রিকোয়ারমেন্ট ওরা দিয়ে থাকে। এই রিকোয়ারমেন্ট অনুসারে যদি তার ইন্ডাস্ট্রিয়াল প্রসেসটা যদি হাইজিনিক হয়, সেক্ষেত্রে যদি এটা ইউজ করে, তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফুড মোটামুটি তার স্টেবিলিটি বা সেলফ লাইফ মোটামুটি যেরকম টার্গেট সেটা দিতে পারে। কিন্তু ইস্যুটা হলো যারা যে পুর হাইজিনিকভাবে ফুডটা প্রসেস করে তাদের ক্ষেত্রে তারা এই খাবারটা পুরোপুরি তার সেলফ লাইফ ধরে যে বিজনেসিক স্ট্র্যাটেজির জন্য তারা করে প্রিজার্ভেশন অতিরিক্ত করে ফেলে, যেটা আমাদের স্টমাক আসলে নিতে পারে না। এক সময় দেখা যায় যে বেনজোইক সোডিয়ামে পটাশিয়াম বেনজিক, এটা তো আসলে বডিতে সলিবল না। এখন দেখা যাচ্ছে যে আমি যখন কোনো খাবার এটাকে যদি ফুললি 3 মাস, 6 মাস, 1 মাস অথবা 9 মাস, 1 বছর রাখতে যাব, তখন আমি গাইডলাইন অনুসারে প্রিজার্ভেশন করব। তা প্রিজার্ভেশনের মূল সিস্টেমটা হচ্ছে যে যদি আমি এটা পিএইচ কন্ট্রোল করার পরে যদি এখানে আমি ইউজ করি, প্রিজার্ভেশন ইউজ করি, প্রিজার্ভেশনের কাজ হচ্ছে যদি কোনো আফটার পাস্তুরাইজ অথবা বেকিংয়ের পরে যদি কোনো এখানে মাইক্রোবায়োলজিক্যাল লোড থাকে সেটাকে অ্যারেস্ট করে রাখবে, ওটা আর বাড়বে না। এখন আমি আমার আত্মীয় স্বজন থেকে সবাইকে আমি নিজের জন্যও বলি যে আসলে প্রসেস ফুড যেগুলোর মেয়াদ বেশি, অনেক বেশি, 1 মাস, 6 মাস অথবা 3 মাস, 9 মাস হয়ে থাকে, এগুলো ওমিট করার জন্যই বলি। কারণ হচ্ছে যে খাবারগুলো আমরা নর্মালি যে কোনো একটা ন্যাচারাল ফুড যদি রাখি, একটা ইসে রাখলাম, ট্রেতে রাখলাম অথবা টেবিলে রাখলাম অথবা যদি ফ্রিজিংও করি, দেখা যাচ্ছে যে খাবারটা 3 দিন 5 দিনের পরে আর গুণাগুণ থাকে না। কিন্তু যে খাবারটা 1 মাস, 6 মাস কোনো কিছু টেম্পারেচার কন্ট্রোল ছাড়া বাইরে রাখা হয় 9 মাস, 1 বছর, সেটা যেই হোক, সেটা দেখেন যে এটা নষ্ট হয় না।
তাহলে এটা আসলে খাবার পর আমাদের লিভার যে কী প্রতিক্রিয়া করে, আমাদের কিডনির কী সমস্যা হয়, অথবা আমাদের স্টমাকে এটা যাওয়ার পরে কী অবস্থা হয়, সেটা যারা কন্টিনিউয়াস খাচ্ছেন তাদের জন্য বলা যাচ্ছে। আরেকটা ইস্যু হলো যে আমাদের ফুড খাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এমন কোনো ফুড, ফাইবার ফুড খাওয়া উচিত যেগুলো গ্লুকোজ ছোট্ট ছোট্ট আকারে রিলিজ করে বডি রিকোয়ারমেন্ট অনুসারে। কিন্তু এই খাবারগুলো সবচেয়ে বড় হতে এগুলো হচ্ছে নাম্বার হলো পিএইচ কন্ট্রোল করা, অ্যাসিডিক। নাম্বার 2 হচ্ছে প্রিজারভেশন করা। নাম্বার 3 হচ্ছে এখানে টেস্ট বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সুগার, সুইটেন এজেন্ট ইউজ করা হয়, যেটা আসলে একটা এইজে গিয়ে একটা লোকের যাদের ডায়াবেটিক্স আছে অথবা বিভিন্ন ধরনের কমপ্লিকেশনে ভুগে, যাদের সুগার সেন্সিটিভ, তাদের জন্য খুব সুট আপ হয়।